আপনার সন্তানকে সরকারি স্কুলে ভর্তির আবেদন করিয়েছেন, কিন্তু আবেদন করানোর পরে আপনারা টাকাটা জমা দিয়েছেন। এখন আমার টাকাটা জমা হয়েছে কিনা সেটা আমি কিভাবে চেক করব, সেটা অনেকে জানতে চেয়েছেন এবং অনেকে প্রশ্ন করেছেন। অনেকে জানতে চেয়েছেন এটা আমরা কিভাবে চেক করব, অনেকে প্রশ্ন করেছেন এটা দেখার কোনো উপায় আছে কিনা। হ্যাঁ, এটা দেখার অবশ্যই উপায় আছে। সেটা আমাদের পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সেখানে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা সেখান থেকে অনলাইন 100% ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিওতে। বরাবরের মতো আমরা চলে আসলাম একটি ব্রাউজারে। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারেন। গুগল ক্রোমে চলে যাবেন, সেখান থেকে লিখতে হবে গভ স্কুল অ্যাডমিশন লিখে আমরা এখানে চলে আসবো। এখানে আসার পরে আপনাকে প্রথম ওয়েবসাইটে চলে যেতে হবে। আমরা এখান থেকে জাস্ট সরকারি অপশনে ক্লিক করব। আপনারা যদি বেসরকারিতে আবেদন করে থাকেন আপনারা বেসরকারি ক্লিক করবেন। আমরা সরকারি স্কুলে আবেদনের আজকে প্রক্রিয়াটি দেখব, অর্থাৎ আবেদন ফি জমা হয়েছে কিনা সেটা চেক করব। তো এখানে আমরা চলে আসবো। এখানে আসার পরে ফি প্রদানের আপডেট। তো আমরা এখান থেকে ফি প্রদানের আপডেটে ক্লিক করব। এখান থেকে দিতে হবে ইউজার আইডি। তো আমরা এখান থেকে ইউজার আইডিটা দিয়ে দিব। তো আমরা এখানে আসার পরে জাস্ট এখান থেকে দিতে হবে ইউজার আইডি। ইউজার আইডির পরে আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ। অবশ্যই জন্ম তারিখের মাঝখানে আপনাকে হাইফেন ব্যবহার করতে হবে। তারপরে দিতে হবে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার প্রদানকৃত ফি সফলভাবে গৃহীত হয়েছে। আমরা এখান থেকে মেসেজটা চেক করতে পারি যে আমাদের টাকাটা গৃহীত হয়েছে। তো আমরা এখান থেকে ওকে ক্লিক করতে পারি। ইভেন এখানে আরো একটা অপশন আছে, সেটা আপনাদেরকে আমরা দেখাতে পারি। আপনারা জাস্ট কি করবেন, আবেদনপত্রের কপি ডাউনলোড করবেন। আবেদনপত্রের কপি ডাউনলোড করলে সেখানে কিন্তু পেইড লেখাটা চলে আসবে। আমরা আবেদনপত্র ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে ইউজার আইডিটা দিব। তারপর এখান থেকে জন্ম তারিখটা আমরা এখান থেকে বসাবো। আমরা প্রথমে দিলাম ইউজার আইডি, তারপরে জন্ম তারিখ। একই নিয়মে অবশ্যই হাইফেন ব্যবহার করতে হবে। তারপর মোবাইল নাম্বারটা দিবেন, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাথে সাথে রিডাইরেক্টিং প্লিজ ওয়েট দেখাবে এবং আমাদেরকে পুরো আবেদনপত্রটি দেখাবে এবং আবেদনপত্রের মধ্যে পেইড একটি সিল মারা থাকবে। অর্থাৎ আমাদের যে আবেদনটি পুরোপুরি সাবমিট হয়েছে, পুরোপুরি ফি জমা হয়েছে, সেটার এটাই প্রমাণ। এইভাবে আপনারা আপনাদের এই যে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেন। এখান থেকে আবেদনপত্র ডাউনলোডে ক্লিক করলে সাথে সাথে এটা আবেদন ডাউনলোড হয়ে যাবে। এটা আবেদনের পেইডের স্ট্যাটাস চেক করার সিস্টেম। দুটো সিস্টেমই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো ভিডিও শেষ করব। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। সেখানে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি অসংখ্য কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।